এই নিয়ে নিলাম 9 আর 1 10 ক্লিয়ার। দিয়ে এই দাগটা এই দাগের সাথে যোগ হয়, কোনো সমস্যা? আচ্ছা, এবারে বলছে কি ক থেকে 10 শেষের মাপ নিতে হবে। শেষ তো কত স্যার আছে? এটাও 6.5 নিতে হবে তো এইটুকু? হ্যাঁ, এইটা এর মাপেই হবে, এইটা মাপেইটা হবে। আচ্ছা, এবারে বলছে কি ক থেকে 10 কত? 15। তাহলে নিয়ে নেন 15, এই 15 ইঞ্চি। এখানে আপনার কোমরের মাপ, কোমর কত বলছে আপনার? 32 করে দেন। 32। তাহলে 4 8 32, 8 আর হাফ ইঞ্চি আপনি রাখতে পারেন মার্জিনে, না রাখলেও 200 রাখতে হবে। এই যে হলো। এরপরে এখান থেকে আপনাকে কতটা নিচে পাঁচার মাপ নিতে হবে? 6 ইঞ্চি। লেন্থ যদি খুব লম্বা হয় তাহলে 6.5 ইঞ্চি বলেছিলাম। ওনাদের মতন মানুষকে 6.5 দিতে হবে। দিয়ে দিলাম। এবার বলছে কি এটা পাঁচা রেখেছি, তাহলে আপনার 38 পাঁচা, 4 9 36, 9.5 ইঞ্চি হবে। তাহলে এখান থেকে আমি 9.5 দিয়ে দিলাম। এই যে হলো। দিয়ে এই যে স্কেলটা দিয়ে এই যে ধরছি আমি, এখান থেকে এই যে দাগ টানছি, এই এখান থেকে এই যে দাগটা টানছি। যাদের ভুঁড়ি আছে হ্যাঁ। মোটা, আচ্ছা। একটু বেশি, তো ওই লুজ রাখবো, এখানে লুজ রাখবো, কোমরে লুজ। 5 6 দেবো। কোনটা? এইটা এইটা হ্যাঁ, শর্ট বুড়ির সাথে এটার কোনো সম্পর্ক নেই তো। বুড়ির সাথে এটার কোনো সম্পর্ক নেই, বুড়ির সাথে পেটের সম্পর্ক। এটা যা আছে তাই দিল। ওখানে কতটা লুজ দিতে হবে? কোনটা? এটা হাফ ইঞ্চি। কোমরের ওখানটাই মানে ধরো এই 30 আছে, ওটা হাফ ইঞ্চি বাড়িয়ে দেওয়া যায়। হাফ ইঞ্চি বাড়িয়ে দিতে হবে। লুজিং রাখার জন্য তো লুজিং রাখতে রাখবেন হবে। না, আপনি তো মাপটা নিয়েছেন এরকম করে, এখানে তো লুজ রাখেননি। দুরকম মাপ নিতে হয়। একটা এই যে মাপটা আপনি মাপটা নিয়েছেন কেন এরকম ধরে, এরকম মাপ নিয়েছেন, এই তো মাপ নিয়েছেন। এইটা এরকম মাপ নিলে আমি কি জামা গায়ে দিতে পারবো? পারবো না। আমি যদি এরকম লুজ রাখি, এইরকম যতটা আমি এখানে রাখতে হবে, এই যে দেখুন এই যেখানে 2 আঙুল ঢুকতে হবে, তাহলে আর লুজ দেবো না। মানে মাপটা এই 2 আঙ্গুল রেখে নিলে। হ্যাঁ, 2 আঙুল এরকম নিয়ে নিলে তাহলে যা আছে তার এক একটা ওই মাপটা নেওয়ার সময় কি সামনের থেকে নিতে হবে না সাইড থেকে নেওয়া যাবে? সাইডে নেবো, সামনে কেন নেবো? ধরবো সাইডে। তাই সাইডে সামনে ধরলে কি আর ইতস্তত বোধ করে, সমস্যা ছিল ওই জন্য। অনেকে ইতস্তত বোধ করে। এগুলো কিছুই না। আপনারা মাপ নিলে সামনে পেছনে যেখান থেকে বুঝে নেন, আমরা নিলে সামনে নিই না। আমরা কেন? আমরা ছেলে তো, আমরা সবসময় সাইডে ফেলি মাপ, কেন আমাদের সুবিধা হয়েছে পর্যন্ত। দিয়ে এখান থেকে এই যে দাগটাকে এই যে টেনে দিলে এই 1 ইঞ্চি বাড়তি করে রইল। এখানে তো আমার হিসাবের আর কিছু নেই। এই স্যার এটা যদি লুজ না নিই তাহলে এখানটা লুজ নেই। এখানে আমাকে লুজ দিতেই হবে। এটা কতটা? 1.5 ইঞ্চি। এখান থেকে 1.5 ইঞ্চি আর এখান থেকে 1.5 ইঞ্চি, কেন 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি। এই যে দাগটাকে টেনে দিলাম এই, আর এখান থেকে আমাকে হাফ ইঞ্চি কি বলছে? কাট ডাউন করতে হবে। পরিষ্কার? আর কোনো কিছু অসুবিধা? অনেকবার দেখিয়ে দিয়েছি, তাও ভুল করলে কিছু না। কাটো, ছেড়ে দাও, ভিডিও ছাড়ো, ভিডিও ছেড়ে কাটো। যেহেতু পেস্টিং পড়বে না তাই ভি গলা করে দিলাম। কলার জামা পেস্টিং হয় না নাকি? না, হয় না কেন? দিলে হবে। এটা এখান থেকে এই যে সেকেন্ড পার্টে চলে যাচ্ছি, প্রমাণ করো। এবার এই যে সেকেন্ড পার্টে এই যে কাটছি, এই ওই যে হাতার কাপড় পরে রইল। কতটা হাতা আছে তারপর তুমি যেটা করেছিলে? হাতা বার করতে পারতো না। আর এই ডিজাইনটাও ঘুরে যাচ্ছিল না, আমি বলছিলাম না যে ডিজাইন এইভাবে হবে না। এবার এখান থেকে এটাকে সেম যেরকম কেটেছেন এইটা দেখুন যেরকম আছে এটা এখানে বসিয়ে দেবেন। আর তো মাপ হবে না, আমার মাপ তো আর হবে না। স্যার একবার এই জায়গাটা ওই জায়গাটার জন্য একটুখানি ইয়ে হয়ে গেছে। একদম পারফেক্ট সেই ভাজে আসলে। আর আমরা এতক্ষণ কমাতে ভাজ দেবো তো ঠিক নেই। আমাদেরও যে সবসময় একা আসে তা না, কোনো সময় 19-20 হয়, সবসময় তো আমরা যাই। সময় লাগে না আমাদের এটা করতে কতক্ষণ? ঘন্টা সারাদিন হয়ে গেছে। এবার যেহেতু আপনি পেছনে কলার বসাবেন, তাহলে পেছন গলা কতটা হবে? 1 ইঞ্চি। পেছন গলা কতটা হবে? 1 বা 1.5 ইঞ্চি। এই যে পেছনের গলা কাটতে হবে কত? 1 থেকে 1.5 ইঞ্চির, এর বেশি কাটিং করা যাবে না পেছনের গলা। এই যে এইটা কেটে দিলাম এই, আর এখান থেকে হবে কি? এখান থেকে হবে 1.5 ইঞ্চি। এই স্যার বলে কলারওয়ালা জামায় পুটের মাপ লাগে। ওই তো পুট নিলাম, না এই যে মানে বড় করা যায় পুট।
অনেকে যেটা হ্যাঁ। বলবো মানে তার হাফ হয় সেটাই জিজ্ঞাসা করবো। না পুটটা এখানে 6.5 আছে তো 7 করলেও হতো। সেটাই। কলারালা জামাতে পুট একটু অনেকে বাড়িয়ে পড়ে। গলাটা ছিল এই দিয়ে সেই 7টা আমি কিভাবে করব? এটা ধরেন সামনে 6.5 আছে, তাহলে সেটা সামনেও 7 নিয়ে নিতে হবে। না না এই পুটটাই তুমি এখান থেকে বাড়ালে, এইটা যা মাপে আছে তাই সেটাই, নিতে হবে। হ্যাঁ এবার এইখান থেকে এইটাও ওই 7 আর এইটাও 7। হ্যাঁ সেটাই বলছি, মানে সামনের পার্টটাও আমার হ্যাঁ, 7 নিতে সাত হবে, নিতে হবে। সেটাই না, আমি কাট জিজ্ঞাসা দিতে করব। এই যে এখান থেকে এই যে ধরেছি, এখান থেকে কোন পাটটা মাপবো? সামনের পাটটা মাপবো, পেছনের পাটটা মাপবো না। এখানে দেখুন 10 ইঞ্চি আছে, চওড়া কত হয়েছে? 10 ইঞ্চি। তাহলে কাপড়ের ভাঁজ কত হবে? 9 ইঞ্চি। কাপড়ের ভাঁজটা হবে 9 ইঞ্চি। তাহলে এখান থেকে এই যে দুটো পাড় এক জায়গা করে দিলাম। এই যে হাতা বের করতে গেলে কি ওই সামনের পাটের বগলের মাপটা নিতে হবে? সামনের পাটের মাপ নিতে হবে। এই ভাঁজ দিয়েছি। এবার এইটাকে 9 ইঞ্চি ভাঁজ দেবো। তাহলে এখান থেকে বারবার যাতে আপনাকে ভাঁজ ভেঙে চুরে না করতে হয়, তাহলে এখান থেকে 9 মেপে নেবেন। কি বললাম বুঝলেন? এখান থেকে চওড়া 9 ইঞ্চি মেপে নেবেন আপনি আপনার কাজের সুবিধার জন্য। এই মেপে নিলাম, হলো? দিয়ে এইটাকে আপনি দাগ টেনে দেবেন। ও বলছে আমি তো টাকিতে এসেছি, ঠিক আছে, দিদি কি ভর্তি হবে? সাদা কাপড়টা আমি 1-2 সপ্তাহ কদিন বাদে দেবো, মানে ব্লাউজে এদিকে আবার ভর্তি হতে একটু খরচা আছে তো। ঠিক আছে, ঠিক আছে, কোনো ও কোথায় আছেন আপনি? এই, আমাদের কিন্তু বলেননি, কি বলি? সে বলেছিলাম ব্লাউজটা হয়েছে? শিখতে। হ্যাঁ টেলার। এই দেবো। আচ্ছা 9 ইঞ্চি ভাঁজ হয়ে গেল। আচ্ছা এবারে আমার কি বলছে এটা তুমি বলো। আচ্ছা আচ্ছা। এখান থেকে এই যে যেটা তাহলে- ঘুরবে আমার রাউন্ড ঘুরবে, তাহলে এইটা কত? কালকে 3.5 4 4.5 পর্যন্ত ঘোরানো যায়। তাহলে আচ্ছা, এখান হ্যাঁ, থেকে এই যে হ্যাঁ, 4 ঘোরালাম, হ্যাঁ, রাখলাম। হয়েছে? তাহলে এখান থেকে আমি যদি মনে করি, তুমি দেখো 4.5 ঘোরাবো, তাহলে 4.5 বেশি আর দেওয়া যাবে না। 4.5 মানে আমি দুটো জামাই স্যার 3.5 ঘুরিয়েছে, একটু কাপড় জমছে, তাই আমি এই জিজ্ঞাসা দেখুন, করলাম। এই যে দিয়ে দিলাম 4 বড়দের 4 4.5 হলো। তাহলে এখানে বাড়তি কাপড় কতটা? 1.5 বাড়তি ইঞ্চি। কাপড় হচ্ছে 1.5 ইঞ্চি। তাহলে এখান থেকে এই যে 1.5 ইঞ্চি বাদ দিয়ে দিলাম আমি, এটা বাড়তি। এবার এখান থেকে এইটা আমার কত হচ্ছে? 8, তার অর্ধেক হচ্ছে এই যে এবার এখান থেকে আমি এটাকে ঘুরিয়ে দিলাম। এই যে হয়ে গেল আমার হাতা। স্যার এটা কি কম নিলে কি কাপড়টা এখানে বেশি জমা পড়ে? হ্যাঁ আচ্ছা এবারে এখানে কি করছি দেখো, মুহুরি কত আছে আপনার? মুড়ি আছে 9.5। কি হাতা বলেছিলেন? তাই তো আমরা হাতা 15, ঠিকই আছে। 15 তো 15 16 17 লম্বায় 15 দরকার, তাহলে 17 ইঞ্চি। 15 কিন্তু একটু ছোট এইরকম আসবে। কত হয়েছে আপনার এটা? আমার অনেক বড় হয়েছে, ওটা বড়। মিনিমাম 17 দিলে 18 19 নিতে হবে। এই যে কি কথা বলে এরা, যা আছে পুরোটা করে পুরোটা করে দিলে কি মানে কি খিচুড়ি নাকি? যা আছে পুরোটা দিয়ে দাও। না স্যার এই আমি যে। 15 মাপ নিয়ে আমার মুড়ি হয়েছিল 9.5। 9.5, হ্যাঁ ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে 10 করে দিলাম মুহুরি, 10-এর অর্ধেক 5, আর এই 1/2 ইঞ্চি সেলাইয়ের মার্জিন দিয়ে এবারে এইটা দেখুন, এই যে এখান থেকে এই দাগটা, এইটা হচ্ছে হাতার সেলাই, এই দাগে গেল, সেলাইয়ে গেল এইটা, তাই তো? এই আর এইটা হলো আমার কি? কাটা। এইটা হলো কাটিং। বুঝতে পেরেছি জিনিসটা? দিয়ে এখান থেকে এই যে কেটে দিচ্ছি, যেরকম দাগ দিয়েছি দেখো, একবার বলো হাতাটা বের করছিল তো তখন। হাতা কি বের? বেরিয়েছে হাতা। আর কতটা কাপড় ঠিক হয়ে কলারের জন্য লাগবে। আচ্ছা হলো। আচ্ছা এবারে কি করব? এটা ফিতের এবারে এখান থেকে তালপাত ফিতে, গোলপাত চেনের আমাকে বুটিং। কাটতে হবে। তালপাত গোলপাত মানে এই যে 1/2 ইঞ্চি কাপড়, এইটাকে কেটে দিতে হবে একটা। এখান থেকে একটা। এই যে দেখুন, এইটা মিডিল, আপনি এইভাবে না কাটতে পারলে খুলে কাটবেন, এইটাকে চিহ্ন দেবেন, দিয়ে এইটাকে যেকোনো এক সাইডে কাটলে এক সাইড, হ্যাঁ। এই যে কাপড়টাকে এইটা খুললেন, যেটা দাগ দেওয়া আছে সেটাই কাটবেন, আপনার দাগ নতুন করে দাগ দিতে হবে না, এটা দাগ দেওয়া আছে এইটাই কাটবো আমি। এই যে কেটে দিলাম। এখান থেকে কত? এখান থেকে 1-1.5 ইঞ্চি আগে আমাকে রাউন্ডটাকে করে দিতে হবে। এই যে এই হলো। তাহলে কি এই কাপড়ের এই জায়গাটা জমবে কম। এবার দেখো, এই যে তালপাত গোলপাত বলে। তাহলে এইটা বসাবো কোন দিকে? সামনের দিকে। এইটা বসাবো পেছন দিকে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবারে কলারে চলে, কলারে পেস্টিং লাগে। কলারের জন্য কিন্তু এই পেস্টিং না,
পায়ের যে রোল ছিল ওই রোল পেস্টিং বক্রম যে- বক্রম পেস্টিং। ও এটা তো পাটিয়ালি প্যান্টের ওই পেস্টিং তাই তো? হ্যাঁ ছিল তো একটা, আমি দেখি। এখন ওই চওড়াটাই আপনার কাছ থেকে নিয়েছিলাম পায়ে বুটি দেওয়া। হ্যাঁ ওইগুলোই আনতে হবে, ওইগুলো দিয়ে ভালো হয়, এগুলো তো ভালো হবে না। সেটা কালকে আসবেন। এক মিনিট এনে দেন না। যাও। হ্যাঁ স্যার আমাদের কাছে কলার করার সময় যে কোনো কলার করবার সময় আমরা এই 1/2 ইঞ্চিটা আগে কি করব, মুড়িয়ে নেব। মুড়িয়ে রাখবো। মমতা ব্যানার্জি পরবর্তীতে তো সময় নেই, সময় তো শেষের দিকে, বুঝেছেন? সব টাকা পয়সা, সরকারি টাকা পয়সা তো তাদের কোথা থেকে যাচ্ছে, যে যা পাচ্ছে কামিয়ে নিচ্ছে। আমাদের ওখানে সব বস্তিতে সব রয়্যাল এনফিল্ড চালাচ্ছে, এদের পেটে ভাত জোটে না, রয়্যাল এনফিল্ড আমলার চালাচ্ছে। থেকে যে বউটা আসতো না, হ্যাঁ ওই যে তার ভাসুরের দোকান আছে সেলাই, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ও তো অ্যাক্সিডেন্ট করেছিল না, কি হয়েছিল? হ্যাঁ এখন কি করছে মেশিন, আপনি যতগুলো দেখাতে পারবে ততগুলো মেশিনের জন্য টাকা পাবে বলে, ও ভাড়া নিচ্ছে মেশিন। কে? ওই বউটা মেশিন ভাড়া নিচ্ছে মানে? 2 ঘন্টার জন্য এই মেশিনটা ধরো 2 ঘন্টার জন্য নিয়ে গেল, হুম নিয়ে গিয়ে ওর ঘরে রাখলো, হুম রেখে একটা ভিডিও করলো, হুম। করে ওদের ওখানে পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে? ওদের কোনো অফিস আছে হুম, সেখানে আবার 2 নম্বরই। পাঠাতে হবে, পাঠালে মাসে এই দিনেই 500 টাকা করে দেবে। বলছি ভালো করো, হুম, বলছে কোনো খাটনি না কিছু না, 500 টাকা পাবো তো। ঠিক। আরে আমাকে অনেক জায়গা থেকে বলে, অনেক উৎকর্ষ বাংলা পরিবার থেকে বলে। আমাদের আচ্ছা, যেহেতু আয়রন করা নেই তার জন্য একটা সেলাই আমি দিয়ে নিচ্ছি, কেন নালে আমি উল্টাতে পারবো না। কি বলছি বুঝেছো ব্যাপারটা? এই সেলাইটা আমার প্রয়োজন হয় না, আয়রন থাকলে চেপে আয়রন থাকবে। থাকলে চেপে থাকবে তো। আমার আয়রন নেই বলে আমি যখন উল্টাতে যাব তখন এটা ভাঁজ হয়ে যাবে। সেলাইটা খারাপ হচ্ছে স্যার, হতে পারে, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে সেলাই। না, ঠিকই আছে, ছাড়ুন, তো কিছু অসুবিধা নেই। আচ্ছা, এবারে কি করছে, এইটা তাহলে মূল সেলাইটা হচ্ছে এইটা, এইটা কিন্তু কোনো সেলাই না। এবারে এইটাকে ডবল কাপড় ভাঁজ দেবে, এই যে ডবল কাপড় ভাঁজ দিয়ে এবার এখান থেকে সেলাই করে দিচ্ছে। এই এখান থেকে এই যে একদম গা ঘেঁষে, হ্যাঁ মানে ওই সেলাইটার ওই গা সেলাই- ঘেঁষে, তাই তো? সেলাইটার নাম কাপড়ে কাপড়টার গা ঘেঁষে, এই বক্রুমটার গা ঘেঁষে। ওই সেলাইটার কোনো মূল্য নেই, সেলাইটা তো আমি এমনি দিলাম, ও সেলাইটা তো মানে এই- আয়রন করা নেই বলে এই দিলাম। ধার থেকে দিচ্ছে হ্যাঁ, ওই সেলাই। ধার থেকে দিচ্ছি। সব মানুষকে টুপি পরিয়ে আর দিয়ে, এটা এতটা কাপড় রাখতে হবে সাইডে, তাই তো? না এতটা কাপড় রাখবো না, কেটে দেবো আমি। এটা তো ডবল ভাঁজ করে দিলাম, তারপরে দেখো পুরোটা দেখে নাও আগে। এই আমার সেলাই হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার কেটে ফেলবো কি, দেখো এই যে বাড়তি কাপড় 1/2 ইঞ্চি করে রেখে বাকি কাপড় সব ফেলে দেবো। কতটা? 1/2 ইঞ্চি করে রেখে বাকি কাপড় সব ফেলে দেবো। এই যে। এই, এবার এইগুলোকে কাট লাগিয়ে দেবো, এই যে এইগুলোকে কাট লাগিয়ে দেবো, দিলে ভালো হবে। এবার এইটাকে উল্টে দিচ্ছি, দেখো এই যে সেম উল্টে দিলাম। এই যে এই উল্টে দিলে এই যে কাপড়টা দেখছো, এই যে এইটুকু যেন বের হয়, এখানে যেন কাপড়টা বের হয়, এই জন্য আমি সোজা সেলাই করলাম। আর এই যে এই পেস্টিংটা সেলাইটা যেন বসানোর সোজা সময় তাহলে তো বেরোলাম। একটু কাপড় এদিকে সরিয়ে রেখেই তারপর বসাতে পেস্টিং। না, এইটাই পেস্টিং বসালাম, এই যে যেরকম করেছি এরকমই করতে হবে, এইটুকু সেলাই রাখতে হবে, এই যে কাপড় রাখতে হবে আপনাকে, এটা মাথায় নাহলে কেটে দিলে কাঁচা হবে মুখ না, বেরিয়ে যায়। মানে কাঁচা মুখটা বেরিয়ে যাবে। আমারও এই তাই যে হয়েছিল। এই যে উল্টালে যেটুকু বেরোলো, এইটাই হচ্ছে আমার পোক্ত সেলাই। এইবারে আমি এই যে সেলাইটা আপনি এই উল্টে দিয়েছি, এটার কোনো প্রয়োজন ছিল না আমার, বুঝেছো? এইটা এটা pasting এরকম করে- থাকতো, হ্যাঁ, pasting করার iron পরে করলে তো বসেই থাকবে। এইবারে আমার এর উপরে সেলাই দিতে হয়। এই সেলাইটা আগে না, এখন দিতে হতো। এই যে সেলাইটা দিচ্ছি এখন এর উপর দিয়ে দিচ্ছি, যাতে বোঝা না যায়। এই যে তাহলে আগে না দিয়ে পরে এটা যাতে উল্টাতে পারি, তার জন্য এটা আমি দিয়ে দিলাম। আয়রন থাকলে ওটা দিয়ে দিই। ওটা দিতে হতো না।
দিয়ে এই বের করবো, নিচে সেলাই করবো না কিন্তু, এখান থেকে এটা সেলাই করবো না, সোজা বেরিয়ে যাবে। সোজা বেরিয়ে যাব। দিয়ে এই হয়ে গেল আমার কলার। এই যে কাপড়টা তোমার সেলাইয়ের মার্জিন, কলারের সাথে লাগবে, এটা লাগবে। আর এবার এখান থেকে আমার 1/2 ইঞ্চি কি লাগবো, জামার সাথে যেটা লাগাবো তার কাপড়। হলো? তাহলে কলার তৈরি হলো। ক্লিয়ার? এবারে চলে আসুন, ধরুন এটা সোমা, পা কিন্তু ছেড়ো না, তাহলে কিন্তু কোমর টোমর যাবে আমার। এবারে কি করছি? লুপ পড়ছে স্যার, হুম, লুপ পড়ছে তো। সেলাই খুলে যাবে সব। ওটা খুললে কিছু যায় আসে না, এবার আয়রন দিলে তো এটা এমনি বসে যাবে ওর সাথে। এবার নিচের সুতোটা একটু খুলে আবার লাগাই। মনে দেখি, এটা দেখি, এটা দেখি। এই ভিডিও হচ্ছে না তোমার মনে হচ্ছে না। না, ঠিক আছে। সময় কাল ওই সঞ্জয় দাদের কাছ থেকে এটা ছিল ভিতরে, ওই জন্য মনে লুক করছিল। ম্যাডাম কেটে রেখেছি। কলার তোলনি সেইটা বলো। তাও পড়ছে ববিন টেক্সটা ওই সুতো নাও চিরতে পারি, দেখুন চিড়ে দেবো, এখান থেকে একটু চিড়ে দেবো। এখানে চিড়ে দিলে একটু কাটা মতো কাটা মতো হুক হবে। টুক কিছু বসাতে হবে? না, হুক একটা বসালে বসাতে পারেন, না দিয়ে দিচ্ছি, না হুক ছাড়াই বসালেও হয়ে- হবে। না বসালেও হয়ে যাবে। আমি একটু ছোট্ট করে করে দিচ্ছি, অন্য অন্য স্টাইলে করে দিচ্ছি। তুলো একটু ফোনে পরে নেবে। স্যার ওই বউ ওই ডেটে বললো কেন বলুন তো, ঘরের পিছনে একটা বউ রেডিমেড কাজ করে তো, 1 ডজন ব্লাউজ 45 টাকা, আর ওই একটা ব্লাউজ করে 50 টাকা পাচ্ছে, ওই জন্য ও তার কাছ দিয়ে করে, তার সঙ্গে ওর ঝামেলা হয়েছে। ও আমার দেখার দরকার ও নেই, আমার কাছে এসে আমি বলছে আর- ঘরের পিছন থেকে 50 টাকা করে করে। হ্যাঁ করছে, করো ওখান থেকে। ঠিক আছে, আমি ওই রেটে তো পারবো না। জি রেডি আর বৌদি, তাই আমার বৌদির কাছে ফোন করেছেন, বৌদি কত তো দোকানে যায়, ওখান থেকে তুমি 100 টাকা কমে করবে। 100 টাকার কমে করলে হবে না, হুক ঘাট হুক বোতাম সব লাগাতে হবে। 100 টাকা তাই প্রচুর খাটনি। তা এই তবে এই দেখো, এই 3 ইঞ্চি পর্যন্ত চিরবেন, বেশি চিরলে বোতাম লাগাতে হবে, ঠিক আছে?